নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজ আলোচনা করব মাসিক রাশিফল সংক্রান্ত কিছু কথা। আপনারা জানেন যে রাশি চক্রের উপর নির্ভর করে জাতক জাতিকাদের প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক মাস বা এই পুরো বছরটি কেমন কাটবে সব কিছু নির্ধারণ করা হয়। তো জ্যোতিষ শাস্ত্র অনুসারে আজকে যা কথা আলোচনা করব আমি, কুম্ভ রাশির এই মাসটি কেমন চলবে, এই ফেব্রুয়ারি মাসের রাশিফল অনুযায়ী কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে, কি সৌভাগ্য রয়েছে, কি দুর্ভাগ্য রয়েছে, কি সমস্যা রয়েছে, কি জটিলতা রয়েছে, তা সব কথা আমি আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং আমি প্রত্যেক রাশি সংক্রান্ত মাসে কি হতে চলেছে আলোচনা করব এর পরের ভিডিওতে। তো আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিলে পরের কথাগুলো বা পরের রাশির ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। তো চলুন বন্ধুরা, সরাসরি ভিডিওতে আলোচনা করা যাক। কুম্ভ রাশির চক্রের একাদশ জ্যোতিষ চিহ্ন হল কুম্ভ রাশি। কুম্ভ রাশি থেকে অদ্ভুত এই রাশি 300 থেকে 330 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। ধনিষ্ঠ নক্ষত্র তৃতীয় ও চতুর্থ পর্যায়ে, শতভিষা নক্ষত্র চতুর্থ পর্যায়ে, পূর্ব ভাদ্রা নক্ষত্রে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থান। এর অধ্যয়নে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কুম্ভ রাশির সাথে আসেন। শনি এই রাশির অধিপতি। যখন চাঁদ কুম্ভ রাশির সাথে চলে যায় তখন জন্মের চিহ্নটি কুম্ভ। এই রাশিটি গু, গে, গো, সা, সি, সু, সে, সো, দা অক্ষরে আসে। তো আপনারা জানলেন যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কুম্ভ রাশি কিভাবে আমাদের রাশিতে আসে তা জানালাম। এবারই আলোচনা করব এ মাসের কি বিষয়বস্তু রয়েছে আপনার রাশিফল সংক্রান্ত বা আপনার সৌভাগ্য কি রয়েছে তা নিয়ে বিশদ আলোচনা করব। পয়লা ফেব্রুয়ারি বুধ আপনার একাদশ ভাব ধনুর রাশি থেকে মকর রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করবে। আবার এই মাসে 20 তারিখে তিনি কুম্ভ রাশির প্রথম ঘরে তার গোচর শুরু করবেন। চলতি মাসের 5 তারিখ ধনুর রাশির একাদশ ঘর থেকে মকর রাশি দ্বাদশ ঘরে প্রবেশ করবে। মঙ্গল, শুক্র ও এই মাসের 12 তারিখে মকর রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করবে। এ মাসে 13 তারিখে সূর্য মকর রাশির দ্বাদশ ঘরে কুম্ভ রাশির প্রথম ঘরে প্রবেশ করবে। গুরু সারা মাস ধরে আপনার রাশির তৃতীয় ঘরে মেষ রাশিতে তার যাতায়াত চালিয়ে যাবেন। শনি কুম্ভের প্রথম ঘরে, মীন রাশির দ্বিতীয় ঘরে, রাহু এবং কন্যা রাশির অষ্টম ঘরে কেতুতে তার গোচর অব্যাহত রাখবে। এই মাসটি আপনার জন্য গড়পড়তা হবে। ক্যারিয়ারের দিক থেকে আপনার ভালো সময় কাটবে। আপনি পদোন্নতি বা আর্থিক বৃদ্ধি বা ভালো খ্যাতি পাবেন। তবে একই সাথে আপনার কাজের চাপ এবং দায়িত্ব অনেকটা বাড়বে। এই মাসের দ্বিতীয়ার্ধে আপনার ধৈর্য হারাবেন না। যেহেতু কাজের চাপ আপনার ঊর্ধ্বমুখী হবে, তাই আপনার সহকর্মীদের সাথে তর্কের কারণ হতে পারে। আপনার কাজগুলো সম্পন্ন করতে আপনাকে অতিরিক্ত সময় কাজ করতে হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি গড়পড়তা হবে, অর্থাৎ সমান সমান। আপনার মাসিক চাপ, মাথা ব্যথা, চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যথাযথ বিশ্রাম নিলে এক্ষেত্রে সুবিধা পাবেন। এই মাসে দ্বিতীয়ার্ধে প্রথম ঘরে সূর্যের উপস্থিতির কারণে মানসিক চাপ বেশি থাকবে। এই মাসটি আর্থিকভাবে সহজ হবে। প্রথমার্ধে অনেক টাকা খরচ হবে, তাই আপনারা ব্যয়ের সময় টাকাগুলো অন্যথায় ব্যয় করবেন না, দেখে শুনে ব্যয় করবেন। আপনি আপনার স্ত্রীর স্বাস্থ্যের পাশাপাশি পরিবারের প্রয়োজনে আরও বেশি অর্থ ব্যয় করতে পারেন। এই মাসে বিনিয়োগ করা ঠিক হবে না যদি আপনি ভেবেচিন্তে না ব্যয় করেন। যারা এই মাসে কোনো যানবাহন বা কোনো রিয়েল এস্টেট কিনতে চান তাদের ধারণাটি স্থগিত করা উচিত। অর্থাৎ এই মাসে আপনি যানবাহন ক্রয় না করলে খুব ভালো হয়, বা জমি জমা ক্রয় করাও খুব ভালো নয়।
পরিবারের দিক থেকে আপনার প্রথম ঘরে শনি এবং সূর্যের উপস্থিতির কারণে এই মাসে আপনার স্ত্রীর সাথে দ্বন্দ্ব হবে বা মানসিক শান্তি হারাবেন। তবেও ধৈর্য হারাবেন না, যতটা সম্ভব ধৈর্যশীল হওয়ার চেষ্টা করুন। এই মাসে ব্যবসায়ীদের জন্য একটি মিশ্র ফল থাকবে। প্রথমার্ধে ব্যবসা কম হবে এবং ব্যয়ও বাড়বে এবং তার অর্থ ধারও করার যোগ রয়েছে। তাই জন্য যে সকল জাতক জাতিকাদের কুম্ভ রাশি রয়েছে তারা একটু সাবধানে এই মাসটিকে কন্ট্রোল করে চলবেন এবং দেখবেন আপনার ব্যবসা আবার পুনরায় আপনি লাভবান হচ্ছেন বা ব্যবসান্নতি করতে পারছেন। দ্বিতীয়ার্ধে কিছু ব্যবসায়ের বৃদ্ধি হবে, তবে একই সাথে আপনি প্রচুর ব্যয় বা অপ্রয়োজনীয় বিনিয়োগ দেখতে পাবেন। যারা শিক্ষার্থী রয়েছে শিক্ষার্থীদের একটি গড় সময় থাকবে এবং এটি এমন একটি মাস যখন তাদের পছন্দসই ফলাফল অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। মানসিকভাবে শান্ত থাকার চেষ্টা করুন। দ্বিতীয়ার্ধে পড়াশোনার আগ্রহ না থাকায় পরীক্ষায় কম নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে। যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা শিক্ষার্থী রয়েছে বা যারা পরীক্ষা দিচ্ছেন বা পরীক্ষায় বসবেন এবছরে, তারা একটু পড়াশোনার দিকে মনোযোগ বেশি দেবেন। তা না হলে আপনার রেজাল্ট খুব ভালো হবে না। তো এই জন্য এই মাসে আপনারা খুব ভালোভাবে আপনাকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। মাসের প্রথম দিকে বাড়িতে পুজো নিয়ে আলোচনা করা হতে পারে। অসুস্থতার কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে। তাই যে সকল জাতক জাতিকাদের কুম্ভ রাশি রয়েছে তারা যাতে মানসিক শান্তিতে থাকেন বা পরিবারের শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, তাই আপনাকে চেষ্টা করতে হবে। এই মাসে অর্থ সমস্যা মেটাতে ধার করতে হতে পারে। বন্ধু বান্ধবের কাছ থেকে দাম্পত্য জীবনে অশান্তি, ভাই বোনের মধ্যে সমস্যা মিটে গিয়ে সম্পর্কের উন্নতি। মাসের মধ্যভাগে বাড়িতে অশান্তি বাড়তে পারে। অর্থভাগ্য মোটের উপর শুভ। যারা সম্পদ কেনাবেচা করবেন তার ফল ভালো হতে পারে না। বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। প্রেমের ক্ষেত্রে এই মাসে শুভ। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছে প্রেমের যদি প্রস্তাব পেয়ে থাকেন তাহলে ওটা গ্রহণ করলে আপনার পক্ষে খুবই ভালো হবে এবং কেউ যদি প্রপোজ করতে চায় এই মাসে প্রপোজ করতে পারেন। কেননা জানেন এটি হলো প্রেম মাস, অর্থাৎ ফেব্রুয়ারিতে বিভিন্ন রকমের যে ডে রয়েছে, চকলেট ডে, তারপর আপনার কি সব ডে রয়েছে, সেই জন্য আপনারা এই সব যারা প্রেম করেন তারা প্রেমের দিকেও ঝুঁকে নিতে পারেন। সংসারের সুখের সময় আপনারা বিভিন্ন রকমের হতাশা ভোগ করতে পারেন। এই মাসে অযথা কারোর সঙ্গে অশান্তি করবেন না, পুলিশ পর্যন্ত যেতে পারে এই অশান্তির সূত্র। পুরনো কোনো রোগের জন্য প্রচুর কষ্ট পেতে হতে পারে, অযথা অর্থ নষ্ট হতে পারে। সন্তানের ভুল ব্যবহারের জন্য অশান্তি হতে পারে। মাসের শেষের দিকে কারো কাছে অবিশ্বাসের পাত্র হতে পারেন। তাই বন্ধুরা, যে সকল বন্ধুদের কুম্ভ রাশি রয়েছে এই মাসে একটু দেখে শুনে চলতে হবে। এই মাসটা আপনার জন্য মোটামুটির উপর সমান্তরালভাবে চলবে। তেমন কোনো ভালো ফলাফল বা যোগ নেই। আপনার রাশিতে ঋণ করতে হতে পারে, ভাই বোনের মধ্যে সমস্যা মিটে গিয়ে সম্পর্ক উন্নতি হতে পারে, সম্পর্ক প্রতিবেশীর দ্বারা উপকৃত হবেন আপনি। পেশা ব্যবসায় ভালো ফল পেতে পারেন, কিন্তু আপনাকে অনেক বেশি করে চেষ্টা করতে হবে। আপনার শুভ সংখ্যা থাকবে 68 আর শুভ দিক থাকবে দক্ষিণ। শুভ রত্ন থাকবে নীলা, শুভ রং থাকবে কালচে নীল। আজ জন্ম হলে বা এই মাসে জন্ম হলে আপনি খুবই, কেউ যদি কুম্ভ রাশির জাতক জাতক হয়, খুবই ভালো সৌভাগ্য নিয়ে জন্মাবেন। তো নমস্কার বন্ধুরা, আমি আমার ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আরও মাসিক রাশিফল সংক্রান্ত আমি আলোচনা করব পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই ওম গণেশায় নমঃ লিখে কমেন্ট করে দেবেন। কারণ আপনারা জানেন আমাদের গণেশ দেবতা হচ্ছে সিদ্ধিদাতা। আর সকল পূজার প্রথমেই আমরা গণেশ দেবতারকে পাথেয় করে পূজা অর্চনা শুরু করি। তো প্রথমে আমরা দিন যদি শুরু করতে হয় গণেশের নাম নিয়ে যদি দিন শুরু করি, তাহলে আমাদের সেই দিনটা বা সেই মাসটা, সেই বছরটা খুবই ভালো কাটবে। তাই বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকবেন ভগবানের কৃপায়। তাই ভিডিওটি শেষ করলাম।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। চলো।